এতক্ষণ পর নিজের ঘরটা ফেরত পেয়েছি। যদি কেউ গেস করতে পারো যে কি হচ্ছে আমাদের বাড়িতে ঘরে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। Good morning. Welcome back to our channel to a new vlog. Early good morning that too. আজকে হচ্ছে বুধবার, মানে প্রতিমের আছে অফিস যাওয়া অ্যাজ ইউজুয়াল। প্রতিম পায়নি 7:38-এর শাটল, তো এই সরি 8:18-এর শাটল, তাই জন্য 7:38-এর শাটলে ওকে যেতে হবে। এখন বাচ্চা ঘড়িতে 7:05। অনেক সকাল সকাল উঠেছি আমরা দুজনেই, 6টা নাগাদ উঠে পড়েছি। প্রতিম গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। বাইরের ওয়েদার কন্ডিশন তোমাদের দেখাচ্ছি, খুব সিক কাইন্ড অফ ওয়েদার হয়ে রয়েছে বলতে বাধ্য হচ্ছি। তার কারণ সকাল থেকে হয়ে গেছে ভালো মতোই বৃষ্টি, আর এখনো ওয়েদার ভালো মেঘলা। ওই দিন কি হয়েছিল, সকালবেলা আমি গ্রিন টি করতে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতিভা ততক্ষণে বড় বাইরে পেয়ে গেছিল, ওই জন্য গ্রিন টি না খেয়েই সে চলে গেছে। ওই জন্য আমার এবং প্রতিমের দুজনের চাই পড়ে রয়েছে। প্রতিমের জন্য আমি শিয়া সিডস ভিজিয়েছিলাম, সেটা উনি না খেয়ে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছেন। এর মধ্যে সব আছে তো। সকালে রেডি হয় সাচ আ পেন। আজকে একটু মায়ের বাড়ি দরকারে যাওয়ার আছে ইচ্ছাপুরে, কিন্তু কখন যাব এখনো স্থির করে উঠতে পারিনি আমি। দেখা যাক কি করা যায়। আজকের অফিস যাওয়ার মনে হচ্ছে এক বিন্দু ইচ্ছা নেই। বসে বসে গায়ে পারফিউম দিচ্ছে, বসে বসে রেডি হচ্ছে। ঘড়ির কাঁটা কিন্তু এত বেজে গেল। যেদিন প্রতিম অফিস যায় সেদিন একেবারে গলা জড়াজড়ি করে আমাদের একেবারে ভালোবাসা উপচে পড়ে, কিন্তু ভিতরে ভিতরে যে কি চলে সে আমি আর প্রতিমই জানি। আর এই যে ক্যামেরা একটু মুখটা দেখে নিল, আয়না নেই কিনা, যাকে বাই বাই। প্রতিম বেরিয়ে গেছে অফিস, কিন্তু আমি এখন শোবো না। প্রতিম বেরিয়ে যাওয়ার পর এখন আমারও নিজের কতগুলো কাজ রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে। মা, এখানে প্রতিম বিস্কুট খেয়ে বিস্কুটের গুঁড়ো ফেলেছে, কি অদ্ভুত ব্যাপার। এবার পিঁপড়ে হয়ে যাবে, যাকে আর কিছু করার নেই, এটা ক্লিন করতে হবে। এখন আমার নিজের কতগুলো কাজ রয়েছে, কি কি করছি না করছি তোমাদের সাথে সব শেয়ার করব। দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবে। ওখানে দুটো টুনটুনি পাখি দেখতে পেয়েছো, মুভমেন্ট হচ্ছে। এরা রোজ আমার জানলায় আসে, বৃষ্টিতে ভিজে যায়, তো সেখান থেকে মুক্তি পেতে আসে। আমি মুভমেন্ট করলেই ওরা উড়ে চলে যাবে, কিন্তু আমি মুভমেন্ট যতক্ষণ করি না ওরা চুপটি করে এখানটা বসে থাকে। ওই দেখো, সকাল থেকেই মোটামুটি আকাশ সেজে গুজে ছিল আর কি। আর প্রতিম বেরোনোর পরেই আধ ঘন্টার মধ্যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেদিনকে বন্ধ ছিল, কিসের বন্ধ ছিল জানি না। রাস্তায় বেরিয়ে প্রতিম বহুত হেনস্থা হয়েছে বৃষ্টিতেও আর বন্ধেও, গাড়িতে ইঞ্জিনে জল ঢুকে গেছিল শাটেলের। তো যাই হোক, আমি খেতে চলে গেছিলাম, রান্নার পিসি রান্নাও করতে চলে এসেছিল উইদাউট ছাতা। রান্নার পিসির আরেক জ্বালা, রান্না করছে চিন্তা করছে বাড়ি যাবে কি করে। আর এই যে আমার খাওয়ার চাল কুমড়োর তরকারি আর ভাত। আর এই যে সেই শিয়া সিড যেটা প্রতিমের জন্য ভিজিয়েছিলাম, তিনি না খেয়ে চলে গেছেন, চা বিস্কুট খেয়ে গেছেন। আর ঘরের অবস্থাটা একবার তোমাদের দেখাই, এই যে কি অবস্থা। আমি এখানে আমার পত্রপাঠ নিয়ে চলে এসেছি সমস্ত কিছু। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমার ঘরে এই যে সমস্ত কিছু গোছানো গোছানো চলছে, বাবা আলমারির মাথা ফাড়া করছে, কারণটা দেখাচ্ছি। স্নান টান করে আমি চলে এসেছি, এই বেলার জন্য আমি এই ঘরে শিফট হয়ে গেছি। খুব খারাপ অবস্থা ঘরের আমি জানি, তার কারণ আমাদের ঘরে হচ্ছে কাঠের কাজ। আর একটা সমস্যা হয়ে গেছে, যে মিস্ত্রি দাদা যে কাঠের কাটারটা নিয়ে এসেছিলেন, সেইটা কোনোভাবে প্লাগ পয়েন্টে লাগাতে গিয়ে আমাদের ঘরের লাইটগুলো আর জ্বলছে না। তো ইটস আ বিগ মেস। এখন যাব খেতে, তার আগে আমি দেখাই কাঠের গুঁড়োতে কি অবস্থা আমাদের ঘরের। কাঠের মানে এত অবস্থা ঘরের।
যিনি কাজ করছেন তার সাথে আমার কথা ছিল অন্যরকম, যে উনি ঘরের মধ্যে কোনো কাটাকাটি করবেন না। কিন্তু ওই যে কথার দাম উনি রাখেননি, ঘরের মধ্যেই কাটাকাটি করেছেন দুনিয়ার। আর এই কাঠের গুঁড়ো, বেসিক্যালি প্লাইয়ের গুঁড়ো, কাঠ নয়, সেইগুলো সারা ঘর, এমনকি পর্দা, আমার খাটে, বিছানা সব ভরে গেছে। কি আর করা যাবে, আমি একাই আছে খেতে চলে এসেছি, কারণ প্রতিম বাড়ি নেই। দেখো আজকে আমার লাঞ্চের মেনু ভাত, উচ্ছে আলু ভাতে, তার সাথে রয়েছে বরবটি আলুর চচ্চড়ি, যেটা কেউ খায় না এই বাড়িতে আমি বাদে। আর পাতলা করে হচ্ছে মুসুরের ডাল। না, প্রতিম বরবটিটা খায়, কিন্তু রান্নার বেশি এমন করে না, বরবটিটা ঠিক খাওয়া যায় না। আর এ ছিল চিকেন আলু দিয়ে পাতলা দেখেই ঝোল। বুঝতে পারছো বাড়িতে হয়েছে পাওয়ার কাট। এই নিয়ে 3বার কারেন্ট গেল আর এলো। মিস্ত্রি দাদারা কাজ করে চলে গেছে, কিন্তু তারপরেই পাওয়ার কাট হয়ে গেছে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, যার জন্য আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে পুরো ঘর পরিষ্কার করেছি। আমার ঘরের সিচুয়েশনটা একটু দেখাচ্ছি, কি জিনিসের জন্য মিস্ত্রি দাদারা কাজ করছে বা কি হচ্ছে সেটা আমি এখন রিভিল করব না। কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের আমার একটা ইচ্ছা পূরণ হচ্ছে। তোমরা যদি কেউ গেস করতে পারো যে কি হচ্ছে আমাদের বাড়িতে ঘরে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যাওয়ার সময় ওই মিস্ত্রি দাদারা ঝাড় দিয়ে গেছিল, কিন্তু সে এমনই ঝাড় দিয়েছে যে ঝাড় দেওয়ার পরেও ওরা, আমি ঘর থেকে এত ধুলো বার করেছি। আর এই ধুলোতে আমার আছে ডাস্ট অ্যালার্জি, কিন্তু কি করব, মানে এই ধুলো তো থাকা যায় না। আর এই যে ওসিডি পার্সেন্ট, আমার চটির তলায় ঘরের থেকে ডবল ধুলো রয়েছে, ওই জন্য চটিটা ঝাড়াও ইম্পর্টেন্ট, না হলে এই চটির ধুলোতে ঘর আবার ধুলোময় হয়ে যাবে। এতক্ষণ পর নিজের ঘরটা ফেরত পেয়েছি। মানে এতক্ষণ আমার ঘর আমার ছিল না, করুণ পরিস্থিতি ছিল। এখন সমস্ত কিছু ক্লিন করেছি। এখানে একটা গামছা ঝুলছে, কারণ এটা এখনো ভেজা আছে। রেলিং আর মেলার জায়গা নেই, জামা কাপড় 14বার করে ভিজে শুকোচ্ছে, ভিজে শুকোচ্ছে, এই করতে করতে রেলিং ভরে গেছে ভেজা জামা কাপড়ে। এই জন্য এটাকে এখানে শুকোতে দেওয়া হয়েছে ওর চেয়ারের মাথায়। তো কাইন্ড অফ এরকম করে রেখেছি ঘরটাকে। এই জায়গাটা এখনো মেসি রয়েছে, কারণ এগুলো হচ্ছে, এই আলমারিটার কোথায় গেল, এই যে এইটার মাথার ওপরকার জিনিস। এইখানে সব জিনিস তুলিনি, কারণ এগুলো কালকে আবার নামাতে হবে। তো এই জন্য যেগুলো ভারী জিনিস সেগুলো, যেমন এইটা ওইটা, সব এখানে রেখে দিয়েছি। আর খাটটা ক্লিন করেছি, কারণ শুতে তো হবে। তো অর্ধেক ঘর দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের অর্ধেক ঘরের কাইন্ড অফ সিচুয়েশন। এখন প্রতি মাসের অপেক্ষা। ঘড়িতে এখন কটা বাজে, ঘড়িতে এখন বাজছে, নিজেই দেখতে পাচ্ছি না, হ্যাঁ 8টা 15। তো লেটস ওয়েট ফর হিম। আর আপাতত আমি একটু ফ্রেশ হয়ে আসি, কারণ প্রচন্ড ঘেমে গেছিলাম। একটু গা ধুতে হবে, নাহলে পাচ্ছি না। রোজই আমার এখন বিকেল করে গা ধোয়া হয়ে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, বাড়ি এসে একজন দিদি আইব্রো করে দিয়ে গেছে। মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। এই 7 তাড়নার মধ্যে প্ল্যান ক্যান্সেল, বৃষ্টি বাদল, মিস্ত্রি দাদাদের আসা, সব মিলিয়ে আমার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। দিদিকে দিয়ে করিয়েছি, একটু মনে হচ্ছে আপ অ্যান্ড ডাউন হয়েছে। ঠিক আছে, চলে যাবে। আমার এই যে অকেশনটা সামনে আসছে, সেটা আমার চলে যাবে। আর সকালবেলা যেহেতু দাদারা কাজ করছিলেন, ওই জন্য আমি আমার জামা কাপড় মেলতে পারিনি। জামা কাপড় ভালো করে চেপা হয়েছিল না, ওই জন্য জামা কাপড়গুলো আমি ড্রায়ারে একবার দিয়ে দিয়েছিলাম। তারপর এই জামা কাপড় শুকাতে দেওয়ার আরেকটা নিনজা টেকনিক পেয়েছি, সেটা হচ্ছে হ্যাঙ্গারে ঝুলিয়ে পর্দার যে রড তার মধ্যে মেলে দাও, তারপর ঘরে ফ্যানটা চালিয়ে দাও। অতিরিক্ত বৃষ্টির ওয়েদারে এই হচ্ছে জামা কাপড় শুকানোর একটা মহৎ টেকনিক। এটা অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো, উপকার পাবে বলেই আশা করি। এই রুমটা অবভিয়াসলি আমাদের গেস্ট রুম। এই যে আমাদের গেস্ট, 1 2 3 3 4 5 6। ফেরার সময় প্রতিমকে যথেষ্ট হেনস্থা হতে হয়েছিল সেদিনকে গাড়িতে, মানে বৃষ্টির জন্যই আর কি, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছিল। আমি আমার সমস্ত কাজ সেরে নিয়ে বসেই আছি, সে আর আসে না, যাও বা এলো। তারপর আমাদের কাজের জন্য, কাঠের মিস্ত্রি দাদার কাজের জন্য সানমাইকা চুজ করতে গিয়ে আমাদের হয়ে গেল দেরি। ব্লগটাও আর এন্ড করা হলো না, দুজনেই এত টায়ার্ড ছিলাম। যাক গে, আজকে এইটুকুই, চলো টাটা।